আসসালামু আলাইকুম আমার চ্যানেলের ভাই বোন ও বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে একটা রূপকথার গল্প, মানে প্রাপ্তবয়স্কদের একটা রূপকথার গল্প নিয়ে এসেছি। এই রূপকথার গল্প শুনলে আমরা অনেক কিছু শিখতে পারবো। বিশেষ করে একটা জিনিস আমরা অবশ্যই শিখতে পারবো। কি শিখতে পারবো সেটার আগে বলি, আমি যে গল্পটি বলবো এটা মূলত একটা চৈনিক রূপকথা। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে চীনা একজন লেখক এই গল্পটি লিখেছিলেন। তো আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, কেন এই গল্পটি পড়ছি বা কেন এই গল্পটি বলবো আমার নিজের মতো করে, মূল কাহিনী হুবহু তো বলতে পারবো না, আমার নিজের মতো করে আমি এই গল্পটি আপনাদের সবার সামনে বলবো। কিন্তু কেন বলবো এই গল্পটি, কি শিখবো আমরা এই গল্প থেকে? আমরা এই গল্প থেকে শিখব কিভাবে আমাদের জীবনে প্রকৃত বন্ধু আমরা বাছাই করতে পারবো। আমাদের জীবনে চলতে ফিরতে আশেপাশে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়, কারো চোখ, কারো মুখ, কিংবা কারো অবয়ব দেখে কিংবা কারো স্বভাব থেকে আমরা তার সাথে বন্ধুত্ব করে ফেলি, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি তার যে মোহে আমরা আকৃষ্ট হয়েছি বা যে বিষয়টি লক্ষ্য করে আমরা বন্ধুত্ব করেছি সেটা সম্পূর্ণ ফেক। তার ভিতরের সৌন্দর্যটা অস্বচ্ছ অসুন্দর, যেমনটা তার ভিতরের বাইরের সৌন্দর্যটা যেমন স্বচ্ছ সুন্দর, ভিতরেরটাও ঠিক সেই লেভেলের অস্বচ্ছ অসুন্দর। তো এই গল্প যদি আমরা শুনি সম্পূর্ণরূপে, তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনের প্রকৃত বন্ধু বাছাই করতে আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো গল্পটি শুরু করা যাক। আমার গল্পটির নাম হচ্ছে সোনালী রঙের মাছ। গল্পটির নাম হচ্ছে সোনালী রঙের মাছ। এই গল্পে আমরা এক জেলেকে দেখতে পাই, যে জেলে প্রতিদিন নদীতে মাছ ধরে সে তার জীবন জীবিকা নির্বাহ করে এবং সে তার সংসার চালায়। এই জেলেটি সদ্য বিয়ে করেছে। যাকে বিয়ে করেছে সে হচ্ছে পূর্বে তার আরেক জায়গায় বিয়ে হয়েছিল, অর্থাৎ যে মেয়েটিকে জেলেটি বিয়ে করেছে সেই মেয়েটির পূর্বে আরেক জায়গায় বিয়ে হয়েছিল এবং তার একটি সন্তানও আছে। তার একটি সন্তান আছে আমরা জানি। তো সেই সন্তান কে নিয়েই ওই মেয়েটি ওই জেলের কাছে বিয়ে বসতে রাজি হয়েছে এবং জেলেও তাতে কোনো আপত্তি করেনি, কারণ জেলের কোনো সন্তান নেই। জেলে ভেবেছে হয়তো আমিও তো আগে বিয়ে করেছিলাম, তো আমার তো কোনো সন্তান নেই, এই সন্তানটিকে আমি আমার নিজের সন্তানের মতো মানুষ করব। কিন্তু তারপরেও এই জেলেটি যেভাবে প্রথম সন্তানকে ভালোবাসার চোখে বা আদরের চোখে দেখতো, দিনে দিনে তার সেই আচরণ, সেই মমতা, সেই স্নেহ কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ছেলেটি এই বিষয়টি বেশ ভালোভাবেই বুঝতে পারে। তো একদিন ছেলে তার ছেলেকে ডেকে নিয়ে বলল যে চল আমরা পুকুরে মাছ ধরতে চাই বা নদীতে মাছ ধরতে চাই। আমাদের বাড়ির পাশে একটা বড় নদী আছে, এই নদীতে অনেক মাছ আসে। আধা ঘন্টা বা 1 ঘন্টা বসে মাছ ধরলে আমাদের আর চলার কোনো অসুবিধা হবে না। তো সেই ছেলেকে নিয়ে তার বাড়ির পাশে যে নদী, বড় নদী, সেখানে সোজা চলে গেল মাছ ধরার জন্য। হাতে জাল এবং অন্যান্য মাছ ধরার সামগ্রী আছে বইকি। শীতের সকাল, হু হু করে বাতাস বইছে। শীতল হাওয়ায় ছেলেটির মনে একটা খুশির জোয়ার সৃষ্টি হয়েছে, কারণ ছেলেটিও তার বাবার সাথে মাছ ধরতে রাজি হয়ে যায় এবং সে খুব উৎসাহী। সে পুরো পানি ভর্তি নদীর উপর বা নদীর মাঝে সে তার পা ডুবিয়ে, তার কোমর ডুবিয়ে সে মাছ ধরবে এবং রং বেরঙের মাছ ধরে সে তার বাবাকে সহযোগিতা করবে। সেগুলো হাটে বাজারে বিক্রি করে অনেক টাকা কামাবে। নদীতে
আজ আগের মতো স্রোত নেই, কারণ বর্ষা শেষ হয়ে হেমন্ত চলে গেছে। হেমন্তর পর আবার শীত এসেছে। হিমেল হাওয়া বইছে চারিদিকে, তারই স্পর্শে নদীর পানি হালকা নড়ে চড়ে উঠছে। এবং সেই নদীতে যখন স্রোত নেই, ছেলেটি ভাবলো যে তার মাছ ধরতে হয়তো অনেক সুবিধা হবে। তো ছেলেটি তখন নদীতে জাল ফেললো। তো পরপর 4-5 বার সে যখন নদীতে জাল ফেলছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোথাও কোনো মাছের দেখা মিলছে না। বাবা বিরক্ত হয়ে বলল, দে জালটা আমার কাছে দে, তুই বস। নদীর পাড় ঘেঁষে গজিয়ে থাকা ঘাসের ওপর ছেলেটি বসে। এদিকে বাবা ছেলের হাত থেকে জাল নিয়ে আবার নদীতে ফেলে মাছ পাওয়ার আশায়। 3-4 বার জাল ফেলার পরও কোনো আশা অনুরূপ ফল পাচ্ছে না। পরিশেষে হতাশ হয়ে শেষবারের মতো আরেকবার জাল ফেললো ছেলেটি। ছেলে বসে বসে বাবার গম্ভীর মুখটা দেখে কিছুটা দুঃখই পেয়েছে বইকি। শেষবার যখন ছেলেটি জাল ফেললো, তখন কিন্তু জাল তোলার সময় ছেলেটির মুখ হাসিতে ভরে উঠল, কারণ জালটা বেশ ভারী হয়ে আসছে। অনেক কষ্টে সে জালটা তুলছে। ছেলে ভাবলো, নিশ্চয়ই ভালো কোনো বা বড় কোনো মাছ হবে আজকে আমার জালে ধরা পড়েছে, বা আজকে আমার জালে ধরা পড়বে। জাল তুলতেই ছেলেটি দেখলো সে মনে মনে যা ভেবেছিল তাই হয়েছে। বিশাল বড় এক মাছ তার জালে এসে ধরা পড়েছে। ছেলেটি মাছ দেখে রীতিমতো খুশি হয়ে যায়। তারপর ছেলেকে বলে, দেখ দেখ মাছটা কত সুন্দর, লম্বা, মোটা। এবং আশ্চর্য হলো সত্য, ছেলে এবং তার ছেলে বা মাছটির ঠোঁটের দিকে তাকিয়ে দেখে মাছটির ঠোঁটের ভিতরে যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলো পুরোটাই সোনার, এবং মাথার মাঝখানে সোনার গোল চাকতির মতো কি একটা দেখা যায়। এই দৃশ্যটা দেখে ছেলে খুশিতে আতখানা হয়ে পড়ে। ছেলে বলে, এই যে সেই মাছ নয়, এই কিন্তু বেশ বড় সড়ো মাছ, আমাদের ভাগ্য খুলে যাবে। এর পেটের ভিতরে হয়তো আরো সোনা থাকতে পারে। 200-300 বছর পর পর এরকম মাছ এই রাজ্যে দেখতে পাওয়া যায়। এর আগে দেখেছিল আমার বাবা, তার আগে দেখেছিল আমার দাদা, আজকে আমি দেখলাম, হয়তো আমার পরদাদাও দেখেছিল। ছেলে জাল গুছিয়ে নিতে নিতে মাছের পাত্রটা ছেলের হাতে দিয়ে বলে, নে তুই মাছটা নিয়ে বাড়ি আয়, আমি বাড়ি ফিরছি। জেলে চলছে বাড়িতে, পেছনে তার ছেলের হাতে মাছটার দিকে আবার ভালো করে তাকায় ছেলেটি। মাছটার দিকে তাকিয়ে কেমন যেন একটা অদৃশ্য স্নেহ, অদৃশ্য মায়া এসে ভিড় করে ছেলেটির মুখে। মনে মনে ভাবে, আহারে কি সুন্দর মাছ, এই মাছটা যদি নদীতে থাকে তাহলে হয়তো এরকম আরো সুন্দর সুন্দর মাছের জন্ম হবে। আচ্ছা, এই মাছেরও তো বাবা আছে, এই মাছেরও তো মা আছে। বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে তার সন্তানকে যখন কেড়ে নেওয়া হয় কেমন লাগে? নিশ্চয়ই মাছটি খুব কষ্ট পাচ্ছে। মাছটি স্বচ্ছ শরীরের উপর নরম হাত বুলিয়ে দেয় ছেলেটি। তারপর ভাবে, না, এই মাছটি আমাকে ছেড়ে দিতে হবে, কারণ এখন 200-300 বছর পরে পরে এই মাছ দেখা যায়। তার অর্থ হলো এই মাছের সংখ্যা কম, এই মাছের বংশবৃদ্ধি অনেক কম। যেই এই মাছটাকে ধরে সে হয় খেয়ে ফেলে,
নয় বাজারে বেচে ফেলে, যার জন্য এই মাছ বংশবৃদ্ধি করতে চায় না। কিন্তু আমি যদি একে ছেড়ে দিই, এই মাছটা একদিন নদীতে চলে যাবে, তার একজন সঙ্গিনীকে খুঁজে বের করবে এবং তার মাধ্যমে আরো অনেক মৎস্য বাচ্চা এই পৃথিবীতে জন্ম দিবে। তারাও সোনালী কালারের মাছ হবে, তাদের ঠোঁটেও সোনা থাকবে। পুরো নদী একসময় সোনায় সোনায় ভরে যাবে। পুরো রাজ্য তখন সেই সোনার মাছগুলোকে ধরে হাটে বিক্রি করে অনেক অর্থ আয় করতে পারবে। ভালো, এই মাছটিকে আমি ছেড়েই দিই। যেই কথা সেই কাজ। ছেলে মাছটিকে ছেড়ে দেয় নদীতে। এদিকে বাবা অর্থাৎ জেলেটি বাড়িতে ফিরে গিয়ে তার বউকে বলে ওঠে, জানো, আজকে আমাদের সুখের দিন, হেব্বি বড় একটা মাছ পেয়েছি, তোমার ছেলেকে দিয়েছি, ও নিয়ে আসছে। কথাটি শুনে ছেলেটির বউ অনেক বেশি খুশি হয়, এই ভেবে যে তার ছেলের ভাগ্যটা অনেক ভালো, অনেক সুন্দর। এরকম ভাগ্যবান ছেলে কপাল গুণে একটাই পাওয়া যায়। কিছুক্ষণ পর যখন ছেলে বাড়ি ফিরে আসলো, ছেলেকে দেখে তার ঝেলে বাবার বুকটা আঁতকে ওঠে। কি ছেলে খালি হাতে আসছে কেন? ওর হাতের মাছ কোথায়? কি করেছে সে? কাউকে দিয়ে এসছে নাকি পথের মধ্যে বিক্রি করে এসছে? বিক্রি করে আসলে তো ভালোই হয়, কিন্তু যদি কাউকে বিনা পয়সায় মাছটি দিয়ে ফেলে? ছেলেকে জিজ্ঞেস করে, কিরে মাছ কোথায়? ছেলে বলে, বাবা, মাছটি আমি নদীতে ছেড়ে দিয়েছি, কারণ এই মাছ খুব দুর্লভ। তুমি তো বলেছ 200-300 বছর 100-150 পর পর এই 100-150 বছর পর পর এই মাছ এই রাজ্যে দেখতে পাওয়া যায়। এটা কেন দেখতে পাওয়া যায় জানো? মাছের সংখ্যা কম, মাছগুলো বংশ বিস্তার করতে পারে না, এবং এই মাছগুলো যদি আরো অনেক মাছের জন্ম দেয় এরকম মাছের, তাহলে আমাদের পুরো রাজ্যটার একদিন সুখে সমৃদ্ধিতে ভরে যাবে। তাই আমি মাছটি নদীতে ফেলে দিয়ে এসেছি। কথাটা শুনে ছেলেটা, মানে ছেলের বাবা তার ছেলেটা রাগে, দুঃখে এবং কষ্টে দাঁত মুখ কামড়াতে থাকে। ছেলেকে কয়েকবার চপেটাঘাত করে ফেলে। আর মা এগুলো দেখে কিছু বুঝতে না পেরে হতবিহ্বল হয়ে পড়ে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে মা তাকিয়ে থাকে ছেলে এবং বাবা উভয়ের দিকে। ওদিকে ছেলেকে বারবার চপেটাঘাত করার পরেও তার স্বাদ মেটেনি। ছেলে বলে, তুই আজকের ভিতরেই এই মাছটাকে ধরে নিয়ে আসবি, তা যদি না পারিস তাহলে আমি তোকে জবাই করব। তুই আমার আপন ছেলে না, তোকে জবাই করতে আমার হাত একটুও কাঁপবে না। বলেই ছেলেটি রাগে বাজে বকতে বকতে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। মা তখন দেখতে পায় ছেলের মুখ থেকে অজস্র কান্নার রোল ঝরে পড়ছে, চোখে মুখে কষ্ট এবং বেদনার ছাপ। চপেটাঘাতের ফলে বড্ড ব্যথা পেয়েছে ছেলেটি। চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে মাটিতে। তার নিষ্পাপ চোখ, নিষ্পাপ মুখ দেখে মা সবই বুঝতে পারে তার ছেলে কত ভালো মানুষ। সে বিনা কারণে প্রাণী হত্যা করতে চায় না। সে তার রাজ্যের উন্নতি চায়, তার দেশের মানুষের উন্নতি চায়, তাই সে এই কাজটি করেছে। কিন্তু তার বাবা, তাকে কে বোঝাবে? তার বাবা কি তাকে ছাড়বে? নিশ্চিত জবাই করবে, কারণ এই এলাকায় একজন নিষ্ঠুর মানুষ হিসাবে তার যথেষ্ট সুনাম আছে। সে একজন নিষ্ঠুর ছেলে, সে কোনো মতেই তার ছেলেকে ক্ষমা করবে না। তাও যদি তার আপন ছেলে হতো তাহলে তো কথাই হতো, তাহলে না হয় হতো, কিন্তু সে তো তার সৎ ছেলে।
মা এবং ছেলে উভয়ই অগ্রিম পরিস্থিতির কথা ভেবে ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। তারপর কি হলো বন্ধুরা, অবশ্যই বলবো, তবে এই গল্পে নয়, এই পর্বে নয়, অন্য পর্বে। ততক্ষণ পর্যন্ত আমার গোল্ডেন ডোর 25 চ্যানেলটির পক্ষেই থাকো এবং আমার ভিডিওটি দেখে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে করো উৎসাহিত এবং অনুপ্রাণিত। ধন্যবাদ সবাইকে।